দেশের হয়ে খেলার পথে আরও এক ধাপ এগুলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে তার। ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্তরে এবছর শক্তিশালী দল ওয়াটফোর্ডে খেলছেন তিনি। ব্যস্ততার জন্য লন্ডনস্থ হাই কমিশনে যেতে পারেন। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে অপসারণের কোনো লিগ্যাল নোটিশ পায়নি বিসিবি। দ্বিতীয় টেস্টের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের পাসপোর্ট পেয়েই বাফুফেকে হামজার চিঠি। চলতি বছর নভেম্বরেই লাল সবুজ জার্সিতে অভিষেকের আশাবাদ ফেডারেশন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হতে চলেছে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে তাকে বাংলাদেশে আনার জন্য বাংলাদেশি পাসপোর্ট করা হয়ে গিয়েছে এবং সেই সাথে তিনি বাংলাদেশি পাসপোর্টধারী হয়ে গিয়েছেন। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত যে কোনো সময় বাংলাদেশের জাতীয় দলে দেখা যাবে বাংলাদেশের বংশোদ্ভূত এই ফুটবলারকে। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার সাকিব আল হাসানকে নিয়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতে চলেছে বিসিবি, এবার সেই সকল সিদ্ধান্তগুলোকে কেন্দ্র করে মুখ খুলেছেন বাংলাদেশের নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায়, এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যা ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হামজা দেওয়ান চৌধুরী খেলবেন লাল সবুজের জার্সিতে। আর গ্যালারিতে বসে সেই মুহূর্তটা দেখার অপেক্ষায় দেশের কোটি ফুটবল প্রেমীরা। দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা, হামজার খেলা না খেলা নিয়েও ছিল নানা গুঞ্জন। তবে এবার স্বস্তির ঢেকুর তুলতেই পারেন হামজা ভক্তরা। এবছরের মে মাসেই বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন হামজা। 2 মাস পরেই সেই পাসপোর্ট হাতে নিয়ে জানালেন তার ইচ্ছার কথা। বসে নেই বাফুফেও। তার ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এনওসি মিললেই লাল সবুজের জার্সিতে হামজার খেলা শুধু সময়ের অপেক্ষা। আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে, বাট পাসপোর্টটা এম্বাসি থেকে ও প্রি সিজন বিভিন্ন ওর প্রিমিয়ার লিগে শুরু হওয়ার কারণে নিতে পারেনি। গতকাল ওর মা এবং বাবা গিয়ে পাসপোর্টটা রিসিভ করেছে এম্বাসি থেকে। উইথ দ্যাট এনওসি আমরা অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টসগুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য। তবে সেপ্টেম্বর উইন্ডোতে যে পাওয়া যাচ্ছে না হামজাকে সেটা নিশ্চিত। ইতিমধ্যে ভুটান সফরের জন্য ক্যাম্প ডেকেছে বাফুফে। যদিও অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপ চলায় পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করতে পারেনি বাংলাদেশ। বসুন্ধরা কিংস থেকে নেয়া ফুটবলারদেরও নাম করা হয়নি প্রকাশ। তবে হেড কোচের চিন্তা অন্য জায়গায়। দেখুন, আমি যদি ভুল না করি, আমরা প্রায় 3 মাস আগে শেষ ম্যাচ খেলেছি। আপনারা জানেন, বর্তমান পরিস্থিতিতে বেশিরভাগ ফুটবলাররাই অনুশীলনের বাইরে। বসুন্ধরা কিংস 1 সপ্তাহ আগে অনুশীলন শুরু করেছে। আমরা চেয়েছিলাম ম্যাচ 2টি দেশে খেলতে, তবে ভুটান ঢাকায় আসতে রাজি হয়নি। আমাদের লক্ষ্য র্যাঙ্কিং বাড়ানো, এটা খেলোয়াড়দের জন্য ভালো সুযোগ। 14 জন নিয়ে সোমবার থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ, যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফর্টিজ গোলরক্ষক দিদারুল আলম। ভুটান যাওয়ার আগে আগামী 29 আগস্ট ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ স্কোয়াড। আর নিজেদের ক্যাম্প চলায় বসুন্ধরা কিংসের ফুটবলাররা 30 তারিখ সরাসরি বিমানে উঠবে বলে জানা গেছে। তামিম হোসেন, সময় সংবাদ। 2026 বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। ইনজুরির কারণে এবারও সুযোগ পাননি নেইমার জুনিয়র। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে চমক 17 বছর বয়সী ছোট মেসি খ্যাত স্তেভো উইলিয়ানের অন্তর্ভুক্তি। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডে আছেন এনরিক, ভিনি জুনিয়র, রড্রিগো, অ্যালিসন বেকাররা। একটা ব্যর্থ বিশ্বকাপ মিশন, কোচ বদল, দলের ভঙ্গুর অবস্থা। বেশ বাজে অবস্থার মধ্য দিয়েই যেতে হয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দলকে। এরপর দলের হাল ধরলেন কোচ দরিভাল জুনিয়র। তারপরও খুব একটা পরিবর্তন হয়নি চিত্র। বিশ্বকাপের পর ব্যর্থতার 16 কলা পূরণ হয়েছে কোপা আমেরিকায়। এক প্যারাগুয়ে ছাড়া আর কোনো দলের বিপক্ষে জয় পায়নি সেলেসাওরা। তবে কাতার বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষে এবার নতুন এক যাত্রা শুরুর অপেক্ষায় ব্রাজিল। 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ইতোমধ্যেই দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। চমক দিয়ে এবার স্কোয়াডও ঘোষণা করেছে সিবিএফ। বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে এই 2 ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দরিভাল জুনিয়র।
প্রত্যাশিতভাবে স্কোয়াডে আছেন রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এডার মিলিতাওরা। এছাড়া গোলপোস্টের দায়িত্বে আছেন অ্যালিসন বেকার, এডারসন ও বেন্তো। মাঝমাঠের দায়িত্বে থাকবেন আন্দ্রে, ব্রুনো গুইমেরেস, গেরসন, হুয়াও গোমেজ, লুকাস পাকেতা। ডিফেন্সের দায়িত্বে থাকবেন মার্কুইনোস, গ্যাব্রিয়েল, দানিলোরা। তবে দুঃসংবাদ আছে একটা, ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র মাঠে নামেননি কোপা আমেরিকায়ও। এবার বিশ্বকাপ বাছাইয়ের এই স্কোয়াডেও সুযোগ হলো না ব্রাজিলিয়ান সেন্সেশনের। কোচ দরিভাল জুনিয়রের স্কোয়াডের সবচেয়ে বড় চমক 17 বছর বয়সী এভেস্তো উইলিয়ানের অন্তর্ভুক্তি। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন এই তরুণ ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে 21 ম্যাচে মাঠে নেমে 5 গোল করেন এভেস্তো। মাঠের পারফরম্যান্স বিসিবিতে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, রুদ্ধতার বৈঠক যেন শেষ হয় না। আলোচ্য বিষয়বস্তু না জানা গেলেও মূল এজেন্ডা যে সাকিব আল হাসান তা সহজেই অনুমেয়। সন্ধ্যা 6:30 নাগাদ বোর্ড সভাপতি যখন বের হলেন তখন গণমাধ্যম কর্মী তো বটেই, উপস্থিত সবার চোখে মুখে ক্লান্তির ছাপ। হত্যা মামলায় নাম আসায় জাতীয় দল থেকে সাকিবকে বাদ দিয়ে তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তবে বিসিবির দাবি এখনো তা হাতে পায়নি তারা। সঙ্গে টেস্ট চলমান থাকায় সিদ্ধান্ত নিতে চায় সময় নিয়ে। লিগাল নোটিশ আমরা পাইনি, আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটার এগেইনস্টে কিন্তু এখনো কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা, আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। প্রথম টেস্ট স্কোয়াডে থাকা সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ কিংবা সুযোগ মিলবে তো দ্বিতীয় টেস্টে? জবাবে কিছুটা কৌশলী বিসিবি বস। এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে। তার আগে আমাদের আছে এর মধ্যে কথা বলবো, আমরা স্পেস আছে মাঝখানে, এই ব্যাপারে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টরের সাথে আলাপ করবো তা কী করা যায় এই ব্যাপারে। ক্রিকেট অপারেশনস টুর্নামেন্ট কমিটির প্রধানের পদগুলো এখন ফাঁকা। জানা গেছে রদবদল আসছে অন্য অনেক বিভাগেই, কিন্তু সেটা কবে? আমরা কাজ করছি। আপনি জানেন যে আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে খেলার অনেকটা স্বপ্ন ইতিমধ্যে পাড়ি দিতে চলেছেন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে? তবে কি অতি শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে সাকিব আল হাসানের সম্পর্কে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে? তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে সাপোর্ট করবে এবং সেই সাথে এই সকল সংগ্রামগুলোর সাথে থাকবে।